3-4 বুঝে থাকি তাহলে 3-4 ইউজ করে আমরা এখন উপপাদ্য 5 সলভ করব। এটা অনেক ইজি। এখানে বলছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, মানে আমরা একটা ত্রিভুজ আঁকি। হ্যাঁ, তো ত্রিভুজের বলছে যে কোনো দুই বাহু উপর অঙ্কিত নিয়ে নিলাম AB স্কোয়ার প্লাস AC স্কোয়ার। এখন ইকুয়ালস টু কি বলছে, বাহুদ্বয়ের উপর অঙ্কিত ক্ষেত্রফলের সমষ্টি ইকুয়ালস টু, এখন দেখবো আমরা কি বলছে, তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। দ্যাট মিন্স কি, তৃতীয় বাহুর অর্ধেকের উপর, তার মানে তৃতীয় বাহুর অর্ধেক করি, অর্ধেক করলাম ধরো এখানে পড়লো। হ্যাঁ, এখানে পড়লো অর্ধেক বিডি। তো তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো অর্ধেক কি হবে, ধরো বিডি ধরলাম, বিডি এখানে তো যেহেতু অর্ধেক তাহলে বিডি ইকুয়ালস টু সিডি। তো আমরা যে কোনো একটা ধরলাম বিডি স্কোয়ার প্লাস, আর এটা হচ্ছে ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তো মধ্যমা কি, এখানে মধ্যমা হচ্ছে এডি। আচ্ছা, মধ্যমা কি এটা কি আমরা জানি? মধ্যমা হচ্ছে তাকেই বলে যদি আমরা মানে কোনো বাহুর মানে মধ্যবিন্দুকে আমরা সংযোগ করি, মানে দুই ভাগে সমদ্বিখণ্ডিত করি, তাহলে এই বাহুটাকে আমরা মধ্যমা বলি। তো এডি হচ্ছে মধ্যমা। তাহলে এডি এর দেখো ক্ষেত্রফলের সমষ্টি সমান ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর তৃতীয় সমষ্টির দ্বিগুণ বলছে, সরি সমান বলে নাই, তাহলে দ্বিগুণ। আচ্ছা, এটা আমি আবার বলি। প্রথম বলছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত ক্ষেত্রে ফলের সমষ্টি, তার মানে আমরা দুই বাহু এ বি আর এসি সিলেক্ট করলাম। ঠিক আছে, এ বি এসি সিলেক্ট করলাম, এখানে লিখলাম। তারপরে আমাদের বলছে তৃতীয় বাহুর অর্ধেক। তৃতীয় বাহু কি, বিসি। বিসি তৃতীয় বাহু হচ্ছে আমাদের বিসি। তো বিসির অর্ধেক কি, বিডি হয় সিডি হয়, আমরা বিডিকে ধরলাম। অর্ধেকের উপর অঙ্কিত ক্ষেত্রফল, তো ক্ষেত্রফল কি হবে, বিডি স্কোয়ার। আর হচ্ছে মধ্যমার, তো মধ্যমা এডি স্কোয়ার, আর এটার হচ্ছে সমষ্টি করলে যে দ্বিগুণ হয় তখন এটা সমান হবে। তো আমাদের প্রমাণ এটাই চাইছে। ঠিক আছে, আমাদের এটা এখন প্রমাণ করতে হবে। আমরা এখন এটা কেমনে প্রমাণ করব, আমরা এখন এটা প্রমাণ করব একদম উপপাদ্য 3 আর 4 ব্যবহার করব। তো আমরা প্রথমে দেখি, এই যে আমাদের এই ডি কোণটাকে তোমার কি লাগে, সূক্ষ্মকোণ না? ডি কোণটা যদি সূক্ষ্মকোণ লাগে, এটা তো অবশ্যই তোমার 90 ডিগ্রি থেকে ছোট, তাই না? তো এটা যদি আমার সূক্ষ্মকোণ হয় তাহলে আমরা সূক্ষ্মকোণেরটা ইউজ করি। সূক্ষ্মকোণের আমরা যেটা শিখছি উপপাদ্য, সূক্ষ্মকোণের বিপরীত বাহু এ বি, তার মানে এ বি স্কোয়ার ইকুয়ালস টু অপর দুইটার বাহু। তাহলে অপর দুইটা, এটা আমরা ত্রিভুজ ধরো এ বি ডি এর উপর কল্পনা করতেছি। হ্যাঁ, তাহলে অপর দুইটা বাহু কি, বিডি আর এডি, তাহলে বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। এখন আমরা কি যে কোনো একটা বাহু সিলেক্ট করব আর আরেকটা লম্ব অভিক্ষেপ নিব। তার আমরা বিডিকে সিলেক্ট করলাম, বিডিকে সিলেক্ট করলে আরেকটা থাকে কি, এডি। তো এডির একটা লম্ব অভিক্ষেপ আঁকে নেই। হ্যাঁ, এই যে এডির লম্ব অভিক্ষেপ ধরো এটা আঁকলাম। লম্ব অভিক্ষেপটা কি হবে, ডিই। ঠিক আছে, তো এটার দ্বিগুণের কম, এটা আমরা দেখছি সূক্ষ্মকোণের একটু আগে উপপাদ্য 4 নাম্বার। তা আমরা সূক্ষ্মকোণেরটা করে ফেললাম, এডি লম্ব বিক্ষেপ আঁকলাম, এখানে আবার লিখে দেই যাতে তোমার সুবিধা হয়। এডি এর না, হ্যাঁ এডি তো ঠিক আছে, এডি এর লম্ব অভিক্ষেপ হবে ডিই। ঠিক আছে, এখন আমরা দেখি, আমরা যদি ত্রিভুজ এডিসি চিন্তা করি, হ্যাঁ দেখো তখন কিন্তু এটা আবার একটা কি হয়ে যায়, স্থূল কোণ। এটা দেখো 90 ডিগ্রিতে এমন হইতো, তো 90 ডিগ্রি থেকে বড়, তো এটা স্থূল কোণ। তো এখানে আমরা স্থূল কোণ অ্যাপ্লাই করি। স্থূল কোণ অ্যাপ্লাই করলে সেম, স্থূল কোণের বিপরীত বাহু, সরি এবি স্কোয়ার না, এসি স্কোয়ার ইকুয়ালস টু, এটা হচ্ছে স্থূল কোণ হয়, এর বিপরীত বাহু এসি স্কোয়ার। এসি স্কোয়ার হলে আর কি দুইটা বাহু আছে, সিডি আর এডি, তাহলে আমরা লিখে দেই সিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার
স্থূলকোণের যোগ ছিল দ্বিগুণ, আর এবার কি নিব, যে কোনো একটা বাহু, যে কোনো একটা বাহু নিলাম সিডি, আর আরেকটা বাহুর কি বলছে লম্ব বিক্ষেপ, তো আরেকটা বাহু কি আছে এডি, তো এডির লম্ব বিক্ষেপ কি আমরা একটু আগে নিয়েছি ডিই, তাই না, ডিই। এবার এটা হচ্ছে সমীকরণ 1, এটা হচ্ছে সমীকরণ 2, এই দুইটা যদি আমরা যোগ করি, সমীকরণ 1 যোগ 2, দেখো বাম পাশে থাকে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, আর ডান পাশে বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার মাইনাস 2BD ডিই প্লাস 2CD ইন্টু ডি। ঠিক আছে, এই দুইটা মানে এই পাশে পুরোটা লিখে দিলাম। তো এখন আমরা দেখি এখানে আমরা বিডি ইকুয়ালস টু কি সিডি না, তো আমরা এই দুইটাকে একসাথে কী বলতে পারি 2BD স্কোয়ার, আর এডি তো দুইটাই আছে প্লাস 2AD স্কোয়ার। আর দেখো এইখানে বিডির জায়গায় আমরা কি সিডি লিখতে পারি না, তাহলে বিডির জায়গায় যদি সিডি লিখি তাহলে দুইটা সমান সমান হয়ে গেলে একটার আগে আছে প্লাস একটার আগে আছে মাইনাস, এই দুইটা কাটাকাটি, তো আমাদের শুধু থাকে এটা। তো পরের লাইনে দেখো 2 কমন নিলে বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, এই যে আমাদের কিন্তু প্রুফ হয়ে গেছে। দেখছো কত ইজি এটা, তাহলে আমরা উপপাদ্য 5 শেষ করলাম। হ্যাঁ।